দেখিয়ে দিব আপনারা কিভাবে টেক বন্ধ করবেন। কারণ যারা প্রফেশনাল ড্যাশবোর্ড নিয়ে কাজ করে তাদের জন্য টেক একটা অভিশাপ। সে অভিশাপ থেকে বাঁচতে আজকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে আরেকটি লং ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি টেক বন্ধ করবেন। কারণ এই টেক বন্ধ না করলে যে ক্ষতি হতে পারে আপনার প্রোফাইলে অথবা আপনার পেজে ইস্যু চলে আসতে পারে। এই জন্য আপনি টেক বন্ধ করে রাখবেন। পরিচিত লোক ছাড়া, পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া আপনার টেক অ্যাকসেপ্ট করা যাবে না। আর কি কি অ্যাকসেপ্ট করতে পারবেন সেটাও ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়ি আমরা ভিডিওটা দেখি। আমরা প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটা খুলব। অ্যাপ্লিকেশন খোলার পর তারপর আমরা একটু উপরে দেখেন থ্রি লাইন বাটন আছে, থ্রি লাইন মেনুতে আমরা যাব। থ্রি লাইন মেনুতে যাওয়ার পর আমরা একটু সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচে যাব। নিচে যেতে থাকবেন, তারপরে দেখবেন চলে আসছে। দেখেন নিচে দেখেন ওই যে প্লাস, দেখেন এখানে একটা অপশন আছে, প্লাস দেওয়া আছে। দেখেন প্লাস ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট। এটার নিচে দেখেন কলমের একটা চিহ্ন আছে, কলমের একটা চিহ্ন আছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। আমরা প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে আমরা যাব। যাওয়ার পর এই যে দেখেন এখানে যেগুলি আছে সবগুলি আপনি যেখানে আপনি ভিডিওতে দেওয়া আছে অনলি মি এভরি ওয়ান, এরকম আপনি সব করে দিবেন যাদের এরকম নাই। অনলি মি, এই যে পোস্ট এরকম জায়গার মধ্যে অনলি মি করে দিবেন, অনলি মি। তারপরে এটা টান দিয়ে অন করে দিবেন। লেট এনি ওয়ান টেগ ইউ, এ টান দিয়ে অন করে দিবেন। রিভিউ টেগ পিপল এডিট ইউর পোস্ট বিফোর ইউর টেক অ্যাফেয়ার অন ফেসবুক। আপনাকে কেউ যদি আপনি ভিডিও যদি কেউ আপনি ভিডিও যদি কেউ আপনার টেক দিতে চায়, সেখানে কিন্তু এখানে লেখা আছে ইফ ইফ সামিউন হু ইউ রি নট ফ্রেন্ড with ADD and take to your post and post will still be asked to review it. মানে কেউ যদি আপনাকে টেক দেয়, কোনো পিপল যদি আপনাকে টেক দেয় যে আপনি চিনেন না জানেন না, যদি টেক দেয় তাহলে এই ভিডিও অথবা পোস্টগুলি আপনার উপরে বেল বাটনে কিন্তু শো করবে। ঠিক আছে, শো করবে। তো শো করলে কিন্তু আপনি এটা, এই যে আমি অন করে দিছি, আপনিও এটা অন করে দিবেন। এভাবে টান দিয়ে এভাবে অন করে দিবেন, গেল এটা। তারপরে আপনি নিচে আসবেন। নিচে আসলে কিন্তু এখানে সবচাইতে নিচে যেটা রিভিউ পোস্ট ইউ রিটেগিং ইন বিফোর দ্য পোস্ট অ্যাফেয়ার অন ইউর প্রোফাইল। আরেকটা জিনিস হলো সেটা, এটা হলো মেইন, এটা হলো মেইন, নিচেরটা হলো মেইন। যে এই দুইটা জিনিস অবশ্যই বন্ধ করবেন, রিভিউইং আর আপনার রিভিউ টেগ, এটা যেটা দেখালাম এটা বন্ধ করবেন। আর নিচে যেটা আছে রিভিউ পোস্ট ইউর রিটেগিং ইন বিফোর দ্য পোস্ট অ্যাফেয়ার অন ইউর প্রোফাইল। আপনার প্রোফাইলে ঢোকার আগে আপনাকে বেল বাটন দিয়ে উপরে দেখাবে যে নোটিফিকেশন বেল বাটন যেটা আছে উপরে, এটার মধ্যে আপনি ক্লিক করলে দেখাবে কে কে আপনাকে রিভিউ, কে কে আপনাকে টেগ দিছে। তো যারা আপনাকে টেগ দিবে, এই টেগগুলি কিন্তু এই আপনাকে মেসেজ আকারে উপরে নোটিফিকেশন বারে শো করবে। যদি আপনি এডিটি করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলে আসবে, যদি এডিটি না করেন তাহলে কিন্তু প্রোফাইলে আসবে না। আর টেক বন্ধ করে রাখতে হবে এই জন্য যে কার প্রোফাইলে কি আছে আমি জানি না, কার প্রোফাইলে ইস্যু আছে, কার পেজে ইস্যু আছে আমরা জানি না। তো ইস্যু আছে অথবা পেজে সমস্যা আছে, এই ধরনের লোকে যদি আপনাকে ভিডিওতে অথবা পোস্টে যদি টেক দেয়, তাহলে যদি আপনি টেকটা বন্ধ করে না রাখেন, আমার মতো এই যে দেখেন এরকম যদি আমার মতো বন্ধ করে না রাখেন, তাহলে যারা আপনাকে টেক দিবে ওদের ভিডিও আর পোস্টগুলি সিধা আপনার প্রোফাইলে চলে আসবে, আপনার পেজে চলে আসবে। সেখানে যদি কোনো পেজে বা কোনো প্রোফাইলে যদি কোনো ইস্যু থাকে, কোনো সমস্যা থাকে, কোনো ভায়োলেশন থাকে, কোনো হ্যারাসমেন্ট ইস্যু থাকে, ফ্ল্যাগ ইস্যু থাকে, তাহলে কিন্তু আপনার পেজে অথবা আপনার আইডিতে এই ইস্যুটা চলে আসবে। যদি ওনার ভিডিও, ওনার পোস্ট যদি আপনার এখানে চলে আসে তাহলে। তো সেখানে কি করতে হবে, একটা হচ্ছে শেয়ার করার জিনিস, একটা হচ্ছে শেয়ার একটা অন্য জিনিস, আর টেগ হচ্ছে অন্য জিনিস। টেক হলো সরাসরি আপনি পোস্ট করতেছেন, ওনার পোস্টটা আপনার প্রোফাইলে অথবা পেজ আপনি অ্যালাউড করতেছেন, এটা সরাসরি পোস্ট। আর যেটা আপনি শেয়ার করতেছেন কোনো ভিডিও, এটার মধ্যে সমস্যা বেশি একটা হয় না।
সাধারণত হয় না। তো এই টেগগুলি আমাদেরকে বন্ধ রাখতে হবে যাতে কোনো অবস্থাতে কোনো মানুষের টেগ দেওয়া কোনো ভিডিও অথবা পোস্ট আমাদের প্রোফাইলে ঢুকতে না পারে আমাদের অনুমতি ব্যতীত। আমরা যদি পরিচিত হই বা যদি জানি যে উনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভালো আছে, ওনার কোনো সমস্যা নেই, উনি রিয়েল ভিডিও বানাচ্ছেন, রিয়েল পোস্ট দিচ্ছেন, কোনো মিউজিক ব্যবহার করে না, কোনো ভায়োলেশনের সাথে ওনার কোনো হ্যারাসমেন্ট নাই, মানে উনি এরকম কোনো করে না, উনি সঠিকভাবে আছে, আপনি পরিচিত, ওনারটা আপনার ট্যাগ অ্যাকসেপ্ট করতেই পারেন। তো এই ছিল আপনার আজকের ভিডিও। এখন আপনাদেরকে যা দেখাবো সেটা হলো গুরুত্বপূর্ণ জিনিস, কীভাবে টেগগুলি অ্যাকসেপ্ট করবেন অথবা অ্যাকসেপ্ট করবেন না, কোথায় গেলে আপনার টেগটা পাবেন, এটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আমরা এইরকম টেগগুলি এরকমভাবে টান দিয়ে বন্ধ করে রাখবেন। আমি যা আবারও দেখাই, এই পেজটা পুরাটা আপনারা ফলো করবেন, এইভাবে থাকবে, যেভাবে আমার আছে এইভাবে থাকবে। তারপরে এখন আমরা একটু ব্যাগে যাব, আমরা দেখব উপরে নোটিফিকেশন বারে টেগ আছে কিনা, আমাকে কেউ টেগ দিছে কিনা। তো আমরা একটু ব্যাগে যাচ্ছি এখন। এখন দেখেন আমি একটু উপরে বেল বাটনে যাচ্ছি। বেল বাটনে যাওয়ার পরে দেখেন সালমা আক্তার কমেন্টেড অন ইউর দ্যাট ইউ রিটেকিং, কমেন্ট করছে, দরকার নাই এটা আমার। সালমা আক্তার আবার এখানে আরেকটা জিনিস আছে দেখেন, সালমা মেনটেনেট আছে, এটা দরকার নাই। দেখেন সালমা এখানে টেক দিছে, এখানে দেখেন সালমা টেক দিছে আমাকে, সালমা আক্তার, এই দেখেন সালমা আক্তার আমাকে টেক দিছে। সালমা আক্তার দেখেন এখানে লেখা আছে, এই যে দেখেন এখানে আমি দেখাই দিই আপনাদেরকে, এই দেখেন এখানে আমার নাম আছে আনোয়ারুল ইসলাম এবং এমডি রায়হান আহমেদ, এই এই তিনজনকে উনি টেক দিছেন। তো টেক আমার এখানে কিন্তু নোটিফিকেশন আসে, আমি যদি এখন এডিটি প্রোফাইল করি, দেখেন এডিটি প্রোফাইল, যদি এখানে এডিটি প্রোফাইল করি তাহলে আমার পেজে এই পোস্টটা চলে যাবে। ঠিক আছে, অলরেডি যে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এডিটি করে দিচ্ছি এটা, কারণ সালমা আমার পরিচিত লোক, সালমারটা আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি, আমার প্রোফাইলে যাবে। এই যে এডিটি করে দিলাম, আমি আবার সবটা করব না, এটাও আমাকে ট্যাগ দেওয়া হয়েছে, এটাও আমি ট্যাগ দেওয়া হয়েছে, দেখেন এটাও। তো এটাও দেখেন আমাকে যে মাসুদ নিচে লেখেন সালমা আক্তারের, উপরে মাসুদ, উপরে আনোয়ারুল ইসলাম, এরকম ট্যাগ দেওয়া আছে। কারণ ও প্রত্যেকটা পোস্টে আমাকে ট্যাগ দেয়, সমস্যা নাই, আমি দেখে শুনে আমি অ্যাকসেপ্ট করি। কারণ আমি আবার প্রতিনিয়ত অ্যাকসেপ্ট করি না, করতে পারি না, কারণ কি যদি আমি যারা ট্যাগ দিবে তাদের যদি আমি তাদের পোস্ট দিয়ে তাদের ভিডিও যদি আমার পেজটা ভরে রাখি, তাহলে তো আমার পোস্ট অথবা আমার ভিডিও রিচ কমে যাবে, ভিউজ কমে যাবে। সেজন্য মানে গ্যাপে দিতে হবে, গ্যাপে যদি পরিচিত লোক থাকে, অ্যাকসেপ্ট করে, আপনাকে ভালোবাসে, তাহলে সেটা আপনি অ্যাকসেপ্ট করতেই পারেন। এই দেখেন এখানে প্রত্যেকটাতে আমাকে এডিটি দেওয়া আছে, এডিটি করলে আমার প্রোফাইলে চলে যাবে, ঠিক আছে। আমি অলরেডি 2টা করে দিয়েছি সালমা আক্তারের। তো এই ছিল আজকের ভিডিও, এইভাবে আপনারা করবেন। যদি হাইড করতে মন চাই, যে এখানে হাইড আছে, হাইড করে দিবেন। তো এইভাবে আপনারা উপরে বেল বাটনে যেটা আছে উপরে দেখাইলাম, এখানে পেয়ে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনাদের লাইক কমেন্ট বা যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে আমি নেক্সট ভিডিও নিয়ে আসতে পারি ভালো কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের উপকারের স্বার্থে। তো সেই মোতাবেক ভালো থাকবেন প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম।